আকাশে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সত্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বেনি সুতোর মালায় গাঁথা। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মানে আরেকটু আগে উঠলে ভালো হতো, যদি আমি 6টা থেকে 6:30টার মধ্যে বিছানা তোলা মানে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারতাম। এবার দেরি হয়ে গেছে, ছেলের স্কুলে 9টার মধ্যে আনতে যেতে হবে, আরও কাজ আছে, আশেপাশে কাজ। তো বলতে পারো একা হাতে অল্প সময়ের মধ্যে কিভাবে যে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি তা আমি নিজেই জানি না। তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যেই আমাকে কাজগুলো পরিপাটি করে নিতে হবে। ওই যে বললাম 9টার সময় ছেলের স্কুলে যাওয়া আছে, যেহেতু সকালে স্কুল 9টার মধ্যে টিফিন খেতে দিয়ে দেয় এবং 9:30টার মধ্যে ছুটি। তো ওই জন্যে একটু তাড়াহুড়ো করে বলতে পারো সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে অনেকটা লেট করে উঠেছি। এবার উঠলেও কি হবে, এই যে এতগুলো কাজ করতে মিনিমাম 1 ঘন্টা লেগেছে। তো 1 ঘন্টাতেই সমস্ত কাজ কমপ্লিট করে ওইদিকে আবার রান্নারও আয়োজন করে নিয়েছি। মানে কিছুটা রান্না এগিয়ে তারপরে মানে আমি গ্যাসটা স্টিম করে দিয়ে চলে যাই। তো এইভাবেই আমাকে কাজগুলো করতে হয়, কিছু করার নেই। এবার একার সংসার, একা হাতেই আমাকে পরিপাটি করে নিজের সময় মতো গুছিয়ে কাজগুলো করতে হয়, তাই আমাকে এভাবেই করতে হয়। তো যাই হোক, দেখো কথায় কথায় কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে আমার। আর এই যে দেখো, এখন ঘরের আশেপাশে কাজ হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে মুছেও নিয়েছিলাম, সেটা একদম অফ ক্যামেরায় করে নিয়েছি, আর অন করতে পারিনি। আর এই যে জানলা দরজাগুলো সকালে না খুললে না নেগেটিভ শক্তিগুলো যায় না। আর এই যে দেখো, বাসি ভাত ছিল, সেটাই হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। সকালে আর রান্না করিনি, যেহেতু মিস্ত্রি মানুষের বউ আমি, তো সকাল সকাল তাড়াহুড়ো করে উঠে বলতে পারো আমাকে সমস্ত কাজ গুছিয়ে আবার ভাত রান্নাটাও সময় মতো করে হাজব্যান্ডকে দিতে হয়। তো আজকে যেহেতু এই ভেজা ভাতটা ছিল, তাই আর কি অত টেনশন নিতে হয়নি। আর এই যে দেখো, কত কিছু সবজি কেটেও নিয়েছি। তো ওই যে শসা দিয়ে করব একটা সমস্ত ঘ্যাট, আলু, পটল, ডাঁটা, তারপরে লাফা এই দিয়ে। আর এই যে মাছের ডিমটাও ঢেলে নিলাম। এবার পরিপূর্ণ হলো সমস্ত তরকারি কাটা। আর পটল সেদ্ধ দিয়ে দেবো, পেকে গেছে, টাকা দিয়ে কিনা নষ্ট করে তো লাভ নেই। আর ডুমুর ভাজবো, তো একটু ভাপিয়ে নিচ্ছি আগে ডুমুরগুলো। আর তারপরে এই যে ঘ্যাটটা, যারা আমার মতো বেগুন খায় না, মানে বেগুনে অ্যালার্জি, হ্যাঁ অবশ্যই এই যে কোনো ঘ্যাটের মধ্যে শসা দেবে। বেগুনের যে একটা সুন্দর তরকারি হয়ে যায়, ঘ্যাটা ম্যাটা বলতে পারো, তো সেইটা কিন্তু শসা পূরণ করে দেবে। তো যাই হোক, তরকারিটা কিন্তু অসম হয়েছিল। তারপরে অফ ক্যামেরায় এই যে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তো এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকে আমরা আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, টাটা।